গুড মর্নিং টু অল মাই ডিয়ার স্টুডেন্টস। মাধ্যমিক পরীক্ষা 2025-এর একটি ভালো স্কুলের টেস্ট পরীক্ষার এমসিকিউ সেট নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা আজকে সেই স্কুলের 15টি এমসিকিউ সেট পরীক্ষা দেবে। তো দেখো তো আজকে তোমরা আজকের সেটে কত স্কোর করতে পারছো। পরীক্ষার কিন্তু আর মাত্র 72 দিন দেরি, খুব বেশি সময় নেই, তাই এক্ষুনি শুরু করো। আজ থেকে আবার তোমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে, যেখানে টেস্ট পরীক্ষার বিভিন্ন স্কুলের ফুল মার্কসের প্রশ্নপত্র সমাধান করা হবে। তাই প্রত্যেকে কিন্তু ঠিক রাত 9টার সময় উপস্থিত থেকো আমার চ্যানেলে, সেখানে তোমরা 90 মার্কসের সমাধান দেখতে পাবে। তো চলো শুরু করি আজকের এমসিকিউ সেটের টেস্ট। প্রথম প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশনগুলো দেখো। অপশন এ CH4, অপশন বি নাইট্রোজেন, অপশন সি CO2 কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি N2O নাইট্রাস অক্সাইড। এই চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, সহজ কঠিন সব মিলিয়েই রয়েছে, যেমন থাকে মাধ্যমিক পরীক্ষায়। সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেন, এটি গ্রিনহাউস গ্যাস নয়। বাকি মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো সবই গ্রিনহাউস গ্যাস, তোমরা জানো। কোয়েশ্চেন নাম্বার 2, বয়েলের সূত্রের পিভি বনাম পি লেখচিত্রটি হলো, পিভি বনাম পি, ভালো করে দেখো, পিভি বনাম পি লেখচিত্রটি হলো অপশন এ পি অক্ষের সমান্তরাল, অপশন বি পিভি অক্ষের সমান্তরাল, অপশন সি সমপরাবৃত্ত, অপশন ডি অধিবৃত্তাকার। পিভি বনাম পি লেখচিত্রটি ABCD অপশনের মধ্যে কোনটি হবে? কোনটি হবে? কাউন্টডাউন চলছে, এখন কিন্তু শুধু প্র্যাকটিস করে যেতে হবে আমাদের। সঠিক উত্তর অপশন এ পি অক্ষের সমান্তরাল। পিভি বনাম পি লেখচিত্রটি হবে পি অক্ষের সমান্তরাল। ওকে, শুধু পি বনাম ভি জানলে হবে না, এগুলোও জানতে হবে, এগুলোও পরীক্ষায় কিন্তু আসে। নাও কোয়েশ্চেন নাম্বার 3, দর্পণে প্রতিফলনের পর বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে দর্পণটি কী প্রকৃতির? কোনো দর্পণে কোনো বস্তুর প্রতিফলন হওয়ার পর যে প্রতিবিম্ব পাওয়া গেল সেটা বিবর্ধিত, বস্তুর থেকে বড়, তাহলে দর্পণটি কী প্রকৃতির? অপশন এ উত্তল, অপশন বি সমতল, অপশন সি অবতল, অপশন ডি যে কোনোটি। তাহলে দর্পণটি কী হবে? বস্তুর থেকে বড় প্রতিবিম্ব পাওয়া গেল, সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি অবতল। অবতল দর্পণে বস্তুর থেকে বড় প্রতিবিম্ব পাওয়া যায়, উত্তল দর্পণে বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব পাওয়া যায়, আর সমতল দর্পণে বস্তুর সমান প্রতিবিম্ব পাওয়া যায়। এটা মাথায় রেখো তোমরা। 3টে প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন, টেলিযোগাযোগের জন্য কোন প্রকার তরঙ্গ ব্যবহৃত হয়? খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু এসছে। টেলিযোগাযোগের জন্য কোন প্রকার তরঙ্গ ব্যবহৃত হয়? অপশন এ অবলোহিত তরঙ্গ, অপশন বি অতি বেগুনি তরঙ্গ, অপশন সি মাইক্রো তরঙ্গ, অপশন ডি এক্স রশ্মি। টেলিযোগাযোগের জন্য কোন প্রকার তরঙ্গ ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি মাইক্রো তরঙ্গ। অপশন সি মাইক্রো তরঙ্গ টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয়, মনে রেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোট করবে। অনেক প্রশ্ন তোমাদের অলরেডি রিপিটও হবে, যারা শুরুর থেকে আমার সাথে রয়েছে, প্র্যাকটিস করছো, তাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন তাদের কাছে কমন থাকবে। নাও কোয়েশ্চেন নাম্বার 5, কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? ভীষণ সুন্দর একটি প্রশ্ন। কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি ইথিন, অপশন ডি প্রোপেন। এই 4টে যৌগের মধ্যে কোনটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? খুব সুন্দর একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি ইথিন। কারণ আমি বলে দিই, ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। আমরা জানি অসম্পৃক্ত যৌগের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ দিলে বর্ণহীন হয়ে যায়। আর এই পরীক্ষাটা সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগের পরীক্ষা, নিশ্চিতকরণ পরীক্ষা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। অপশন এ পরিবাহীর, অপশন বি অর্ধপরিবাহীর, অপশন সি অন্তরকের, অপশন ডি কোনোটি নয়। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়, কোনটি উত্তর হবে? এ, বি, সি নাকি ডি? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। স্কুলটি যথেষ্ট সুন্দর প্রশ্ন করে, স্ট্যান্ডার্ড স্কুল। উত্তর হবে অপশান বি অর্ধপরিবাহীর। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়, অপশান বি অর্ধপরিবাহীর। ওকে, এইভাবে তুমিও তোমার আশেপাশে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলের প্রশ্নগুলো পারলে একটু জোগাড় করো।
প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস যত করবে তত তোমার জন্যই ভালো। কোয়েশ্চেন নাম্বার 7, 3 ওহম এবং 6 ওহম দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হবে অপশান এ 2 ওহম, অপশান বি 4 ওহম, অপশান সি 9 ওহম, অপশান ডি 3 ওহম। 3 ওহম এবং 6 ওহম দুটি রোধের সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তাদের তুল্য রোধ কত হবে? এটা মুখোমুখি করে নেওয়া যায়, ছোট্ট অঙ্ক। সমান্তরাল সমবায় মাথায় দেখো। সঠিক উত্তর অপশান এ 2 ওহম। আমি তোমাদের বলেছি সিস্টেম কীরকম, আমি তোমাদের বলেছি যে 3 × 6 ডিভাইডেড বাই 3 + 6, তাহলে 18/9, তাহলে 2 ওহম হচ্ছে। ওকে, সমান্তরাল সমবায়ের নিয়ম। আচ্ছা, তাহলে কি 1/x + 1/y অত কিছু না করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম xy/x + y, দ্যাটস অল। তাহলে xy 3 × 6 ডিভাইডেড বাই x + y কত? 3 + 6 9, তাহলে উপরে 18 নিচে 9। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8, জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত অপশান এ কোবাল্ট 60, অপশান বি আয়োডিন 131, অপশান সি ফসফরাস 32, অপশান ডি C14। সঠিক উত্তর হবে C14, অর্থাৎ তেজস্ক্রিয় কার্বন। তেজস্ক্রিয় কার্বন জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। এই পদ্ধতিকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। ওকে, রেডিও কার্বন ডেটিং, তেজস্ক্রিয় কার্বন জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়, পদ্ধতির নাম রেডিও কার্বন ডেটিং। কোনো বস্তুর মধ্যে কতটা তেজস্ক্রিয় কার্বন, কতটা স্বাভাবিক কার্বন আছে তার অনুপাত থেকে বয়স নির্ণয় করা হয়। কোয়েশ্চেন নাম্বার 9, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় অপশান এ কেবলমাত্র কঠিন পদার্থে, অপশান বি কেবলমাত্র তরল পদার্থে, অপশান সি কেবলমাত্র গ্যাসীয় পদার্থে, অপশান ডি কঠিন তরল গ্যাসীয় সব ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। কোনটি সঠিক উত্তর হবে? ভালো করে ভাবো, সুন্দর প্রশ্ন, উত্তর দাও। সঠিক উত্তর হবে অবশ্যই অপশান এ কেবলমাত্র কঠিন পদার্থে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় অপশান এ কেবলমাত্র কঠিন পদার্থে। ওকে, মনে দেখো, সুন্দর একটি প্রশ্ন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, 3টে গুণাঙ্ক রয়েছে। তাদের মধ্যে সম্পর্ক তোমরা জানো, আলফা সমান β/2 সমান γ/3। তাদের তাদের অনুপাত হচ্ছে 1:2:3। ওকে, মনে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তার দ্বিগুণ হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক তার 3 গুণ হয়, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকের একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এই সমস্ত তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 10, নিচের কোন মৌলের অণুর মধ্যে ত্রিবন্ধন থাকে? এখানে 4টে অণু, এই অপশান এ Cl2 ক্লোরিন, অপশান বি N2 নাইট্রোজেন, অপশান সি P4 ফসফরাস, অপশান ডি S8 সালফার। এখানে 4টে মৌলিক অণু দেওয়া হলো, এদের কোনটির ক্ষেত্রে ত্রিবন্ধন থাকবে? এদের মধ্যে কোনটির ক্ষেত্রে ত্রিবন্ধন, ট্রিপল বন্ড থাকবে? Cl2 N2 P4 S8। সঠিক উত্তর অবশ্যই অপশান বি N2, নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন থাকে, যে কারণে নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। ওকে, নাইট্রোজেনের ত্রিবন্ধন থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, ছোট্ট একটি অঙ্ক। এনটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? এনটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? অপশান এ 1, অপশান বি 1.5, অপশান সি 2, অপশান ডি 4। ভালো করে দেখো, বহুবার শেখানো হয়েছে, তোমাদের বলা হয়েছে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? সঠিক উত্তর অপশান সি 2। কারণ কি জানি আমরা, 22.4 লিটার অক্সিজেন মানে 1 মোল, তাহলে 44.8 লিটার অক্সিজেন আছে, কত হবে? 2 মোল অক্সিজেন হবে। ওকে, যে কোনো গ্যাসের এনটিপিতে বা এসটিপিতে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে রয়েছে এনটিপিতে আয়তনটা দিয়ে দিয়েছে 44.8 লিটার, তাহলে মোল সংখ্যা কত হবে? 2 হবে। ক্লিয়ার? বোঝা গেল? নিয়মটা কি? যা আয়তন দেবে তাকে 22.4 দিয়ে ভাগ করে দাও। নাও কোয়েশ্চেন নাম্বার 12, প্রডিউসার গ্যাস কোনটি? অপশান এ CO+N2, অর্থাৎ কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেনের মিশ্রণ, অপশান বি CO2+N2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ, অপশান সি CO+H2, অপশান ডি CO2+H2, অর্থাৎ কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের মিশ্রণ, আর অপশান ডি কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ। এদের মধ্যে প্রডিউসার গ্যাস কোনটি? ভালো করে দেখো, খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর অপশান এ CO+N2। প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। 13, ক্যালামাইন নিম্নের কোন ধাতুর আকরিক? ক্যালামাইন নিম্নের কোন ধাতুর আকরিক? এখানে 4টে অপশান, অপশান এ Fe, অপশান বি Zn, অপশান সি Cu, অপশান ডি Al। এদের মধ্যে কোনটি ক্যালামাইন ধাতুর আকরিক?
ক্যালামাইনটা একটি ধাতু সংকর। এই আকরিক কোন ধাতুর? অপশন এ Fe, Zn, CuAl। ভাবো। সঠিক উত্তর অবশ্যই অপশন বি, জিঙ্ক। ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক। ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক। ওকে। ইফির আকরিক রেড হেমাটাইট, কপারের কপার পাইরাইটস, অ্যালুমিনিয়ামের বক্সাইট তোমরা জানো। এছাড়াও কিছু আনকমন টাইপের যেগুলো আমরা একটু কম পড়ি সেইগুলোও মনে রাখবে, কিন্তু আমি বারবার বলি। যেমন দেখো এখানে ক্যালামাইন এসছে, এইরকম শুধু রেড হেমাটাইট, বক্সাইট, জিঙ্ক ব্লেন্ড এরকম কমন পড়লেও হবে না, এছাড়াও বেশ কিছু আনকমনও পাশে রয়েছে, সেগুলো দেখে রেখো। নাও কোয়েশ্চেন নাম্বার 14। নিম্নের কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়? এখানে 4টে ধাতু আসবে। অপশান এ জিঙ্ক, Zn, অপশান বি Na সোডিয়াম, অপশান সি K পটাশিয়াম, অপশান ডি Al অ্যালুমিনিয়াম। এদের মধ্যে কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়? কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়। সঠিক উত্তর কোনটি হবে? এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? সঠিক উত্তর হবে অবশ্যই অপশান এ জিঙ্ক, Zn। জিঙ্ক ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়। বাকি ধাতুগুলো কিন্তু তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করতে হবে। এরা সক্রিয় ধাতু হওয়ার জন্য এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যাবে না। এদেরকে বিজারিত করতে, এদেরকে নিষ্কাশন করতে বিশেষ পদ্ধতির অবলম্বন নিতে হবে। সেই বিশেষ পদ্ধতির নাম তড়িৎ বিজারণ পদ্ধতি। ওকে, যেহেতু এরা সক্রিয় ধাতু। আজকের এমসিকিউ সেটটা কেমন লাগলো জানিও তোমরা। আমার তো ভীষণ ভালো লাগছে। শেষ প্রশ্ন, প্রদত্ত কোন গ্রুপটি ভিনিগারে উপস্থিত? সহজ কঠিন সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে সেই স্কুল তাদের এমসিকিউ সেট সাজিয়েছে। আজকে রাত্রে লাইভে কিন্তু তোমরা প্রত্যেকে থেকো। অপশন এ OH, অপশন বি CHO, অপশন সি COOH, অপশন ডি OH। আজকের লাইভে খুব সুন্দর একটি স্কুলের, খুব ভালো একটি স্কুলের ফুল মার্কস 90 মার্কস কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে। ঠিক রাত 9টায় শুরু করব। প্রত্যেকে কিন্তু থেকো অবশ্যই। সঠিক উত্তর হবে অপশন সি COOH। দেখো কি সুন্দর ঘুরিয়ে দিয়েছে। ভিনিগারে কিন্তু জানতে হবে অ্যাসিডিক অ্যাসিড থাকে, এটা অনেকেই জানে না। যারা জানবে না তারা পারবে না। তাহলে ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড থাকে। এবার অ্যাসিডিক অ্যাসিডে কার্যকরীমূলক কী থাকবে আমরা জানি, অপশন সি COOH থাকে। ওকে, 15টি প্রশ্ন শেষ। কত স্কোর করলে? কারণ টেস্ট পরীক্ষা শেষ, এবার থেকে কিন্তু স্কোর বেশি করতে হবে। প্রত্যেকে সিলি মিস্টেক বন্ধ করতে হবে, খুব সুন্দর করে পরীক্ষা দিতে হবে, আর ভুলের জায়গা নেই। মাথা ঠান্ডা করে সুন্দর করে প্রতিটা টেস্ট করে প্র্যাকটিস সেট কমপ্লিট করতে হবে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক রাত 9টার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।